আমার জীবনের এই ঈদুল আজহার একটা ঘটনা আপনাদেরকে আজকে শেয়ার করব। সনটা ছিল 2014। সে বছর আমার আয় ইনকাম খুব একটা ভালো ছিল না। সারা বছরে কোনো সাইড থেকে আসানোর কোনো প্রফিট হয়নি। কনস্ট্রাকশন বলেন আর কনসালটেন্সি বলেন, ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব ছিল, যার কারণে আমার ওই বছর কোরবানি দেওয়া হয় না। আমার এক মামা কোরবানি দিবেন, তাও অংশীদারি কোরবানি। আপনারা জানেন যে একটা গরুর 7টা অংশের একটা অংশ এরকমও দেওয়া হয় অনেক সময়। মামা জানালেন যে ঠিক আছে, আমি কোরবানি দিলে আমার অংশ থেকে একটা প্যাকেট তোমাদেরকে পাঠাবো। ওই হিসাবে আমি মশলা কিনে বাজার করে রাখলাম রাতে, যে মামা দিনের বেলা মাংস নিয়ে আসবেন, ওটা রান্না করা হবে আমাদের ঘরে। আমি আর রাতে আর কোনো এক্সট্রা মাংস টাংস কিনিনি। তো এই ছিল আমার ঈদুল আজহা। নামাজ পড়ে আসলাম, আমরা ফিরনি সেমাই খাইলাম, অপেক্ষায় আসছি। 12টা 1টার দিকে মামাকে একবার ফোন দেওয়া হলো, আমার ওয়াইফ ফোন দিলেন। ফোন দেওয়ার পরে জানা গেল যে ওনার মাংস মানে 7টা অংশ ভাগ করে ওনার অংশ পেতে একটু সময় লাগবে, যার কারণে ওই সময়টা আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমাদের প্রতিবেশী, আমরা ছিলাম দোতলায়, এক সাইডে বাউন্ডারির ওই সাইডে একটা প্রপার্টি, ওখানে ওনারা 4টা বড় বড় গরু কোরবানি দিচ্ছেন। প্রচুর মানুষ, শয়ে মানুষ এসে গেট থেকে মাংসের প্যাকেট নিচ্ছেন এবং ওনারা মাংস রান্না করতেছেন। সেই মাংসের যে একটা সুস্বাদু ঘ্রাণ আমাদের জানালা দিয়ে ভিতর আসতেছে, আমরা ঘ্রাণটা পাচ্ছি। বিষয় হলো এটা যে সবাই মাংস পাচ্ছে, এমনকি গরিব মিসকিন যারা দিন আনে দিন খায়, অন্তত আমাদের থেকে খারাপ অবস্থা, তারাও মাংস পাচ্ছে, কিন্তু আমাদের ঘরে একটা প্যাকেট আসেনি। এটা ওই দিন আমি একটু রিয়েলাইজ করলাম। আমার রিয়েলাইজেশন হলো এরকম যে আমি তো নিম্ন মধ্যবিত্ত, তখন আমি একটা পরিবার, তাই না? তো আমি তো কারো কাছে হাত পেতে বলতে পারবো না ভাই আমাকে একটু মাংস দেন, এটাও বলতে পারবো না। আমার তখন ছোট বাচ্চাটা, একটাই বাচ্চা তখন, দ্বিতীয় সন্তান হয়নি। সেও ওই মাংসের গন্ধ পেয়ে বাবা মাংস খাবো এরকম করতেছে। আমি গতকালকে গরু কিনছি, অনেক বড় গরু, আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, বেশ বড় একটা গরু কিনছি কালকে। লাস্ট বোধ হয় 5-7 বছর ধরে আমি এককভাবে কোরবানি দিচ্ছি, মাংসের কোনো অভাব নাই। এবং আমি যখন এই মাংসটা ডিস্ট্রিবিউট করি, তখন আমি আমার ওই ফিলটা মনে রাখি 2014 সালের। আমি আসলে খুঁজে ওই লোকদেরকে বের করতে চাই, যারা আসলে কারো কাছে হাত পেতে চাইতেও পারে না, নীরবে তারা ওই কষ্টটা সহ্য করে। তো ওদেরকে খুঁজে ওই ধরনের মানুষদেরকে খুঁজে আমি আমার মাংস ডিস্ট্রিবিউট করি। আপনাদের কাছে আমার প্রস্তাব থাকবে এটাই, সবাই তো আমরা তাকওয়ার জন্য এটা করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, সন্তুষ্টি যেন পরিপূর্ণতা পায়, এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান। আর আজকে আমি স্মরণ করছি আমাদের জাতির পিতা, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ওনার সেই ত্যাগ, ওনার সন্তান নবী ইসমাইল আলাইহিস সালামের যে ত্যাগ, সেটা স্মরণ করে আল্লাহর প্রতি আমাদের যে এই ত্যাগ আল্লাহ যেন কবুল করেন, আপনাদের সবার কোরবানি যেন আল্লাহ কবুল করেন, আমরা আমাদের ত্যাগের মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করি, এই কামনা করে আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।